হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালোই আছো, আমিও ভালোই আছি। তো দেখতে পাচ্ছ এখন আমরা এসে পড়েছি থানে, আর থানেতে এসে এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করছি। তো ট্রেনটা আসুক, ততক্ষণে তোমরা ভিডিওটা দেখতে থাকো। ডাইরেক্ট আমরা ট্রেনে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইজ দেখো, আমাদের ট্রেন এসে পড়েছে, আমরা ট্রেনে উঠেও গেছি। এখন আমরা একটু বসে কিছু পার্সোনাল ডিসকাশন করছিলাম। হ্যাঁ, তো কোথায় কি যাব এগুলি ডিসকাশন। তো দেখো, কথা বলতে বলতে আমরা এখন সিএসটি স্টেশনেও পৌঁছে গেছি। তো সিএসটির থেকে আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম। তো এখন আমরা ডাইরেক্ট যাচ্ছি চার্চ গেটে। তো চার্চ গেটের থেকে আমরা ডাইরেক্ট যাব আন্ধেরি। আর তোমরা তো থাম্বনেল দেখে বুঝে গেছো কোথায় যাচ্ছি আমরা। হ্যাঁ, আমরা যাচ্ছি জুহুতে। আর ওখানে কি কি কোথায় কোথায় যাবো ওগুলি তোমাদেরকে দেখাবো। তার আগে আরেকটা কথা বলে দিই যে প্রিয়া তো আমাদের সব ভিডিওতে ছিল, দেখেছিলি আগে। তো আজকে ওর দিদি, জিজু আর ওনাদের দুজন বাচ্চা, তো ওদেরকে তো ক্লিপসে দেখাবোই, আর তখন তোমরা দেখতে পারবেই। দেখো, এখন আমরা এসে পড়েছি চার্চ গেটে। তো এখান থেকে আমরা আবার ট্রেন ধরতে হবে আন্ধেরি যাওয়ার জন্য। তো এখানে আমার বর আর জিজু গেছিল টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য। সো গাইজ দেখো, টিকিট কাটার পর এখন আমরা ট্রেনে উঠে পড়েছি। আর দেখো, এদিকে প্রিয়া হাই দিচ্ছে তোমাদেরকে। তো এখন চলো প্রিয়ার ফ্যামিলিদেরকে তোমাদেরকে ইন্ট্রো করিয়ে দিই। যেটা হচ্ছে ওর দিদি, জিজু আর দুটা বাচ্চা, খুব কিউট দেখতে। আর বোনও এদিকে হাই দিচ্ছিল, আর সাথে ছিল মা, আমার আরও একজন বোন যে মুম্বাইতে থাকে, ও আর বর আর আমি ছিলাম। তো চলো, এখন আমরা আন্ধেরি পৌঁছে গেছি। তো এখন আমরা দুইটা অটো নিয়েছি এখানে, বিকজ অনেক মানুষ ছিলাম, আমরা একটা অটোতে যাওয়া তো পসিবল না। তো হাফ হাফ করে নিয়েছি আমরা, মানে যে জুন অটোতে তো যাবে আরও 3-4 জন করে করে। তো আমরা এখান থেকে এখন ডাইরেক্ট যাচ্ছি জুহু ইসকন টেম্পলে। তো ইসকন টেম্পল গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ইসকন টেম্পল যাব, খুব এক্সাইটেড লাগছিল। কিন্তু আমার ফ্রেন্ড একজন আছে, ও বলছিল যে এখানে দুইটা ইসকন টেম্পল আছে, একটা চৌপাটিতে আর একটা জুহুতে। তো আমরা ওইখানেই যাচ্ছি, চৌপাটি যেতে পারছি না, বিকজ এখানে কাউকে জিজ্ঞেস করছি তো ওরা এক্স্যাক্ট ডিটেলস কিছু বলতে পারছে না। তো এই জন্য মানে আমাদের আর যাওয়া হয়নি। আর চৌপাটি যাওয়ার খুব ইচ্ছা ছিল, বিকজ এখানে আমাদের গুরু মহারাজ আছে। তো দেখতে যদি পারতাম তো একটু ভালো লাগতো, আর না দেখতে পারলেও অ্যাটলিস্ট ফিল তো করতে পারতাম যে না, গুরু মহারাজ এখানে আছে। নেক্সট টাইম নিশ্চয়ই চেষ্টা করব, যদি গুরু মহারাজের কৃপা থাকে, চৌপাটি যাওয়ার জন্য। তো এনিওয়েজ, কোনো কিছু না, মনে দুঃখ নিয়ে তো লাভ নেই। তো একটা টেম্পলে তো এসছি, তো এখানে যাই। তো এই ইসকন টেম্পলের রোডটা হয়েছে এইটা। তো এখন আমরা যাচ্ছি ডাইরেক্ট ইসকন টেম্পলে। তো ডাইরেক্ট ওইখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইজ, এখন আমরা হাঁটতে হাঁটতে দেখো ইসকন টেম্পল পৌঁছে গেছি। তো এখন আমি কিছু কথা বলবো না, জাস্ট তোমাদেরকে দেখাবো। জাস্ট তোমরা দেখো, ইসকন টেম্পল থেকে বের হওয়ার পরে ডাইরেক্ট আমি তোমাদের সাথে কথা বলবো। তো গাইস, আমরা এখন মেইন টেম্পলের থেকে একটু সাইডে এসে কিছু কেনাকাটা করতে আসলাম এখান থেকে। দেখি, আর আমাদের তো এটা প্রায় হ্যাবিটে হয়ে গেছে, জুনখানে যায় ধূপকাঠি নেব, বিকজ ইসকনের ধূপকাঠি অনেক সেন্টেড থাকে। তোমরা যদি কেউ ট্রাই করেছো তো ভালো, আর যারা ট্রাই করোনি প্লিজ একবার ট্রাই করো। তো আমরাও কিছু কিছু কেনাকাটা করলাম, কেনাকাটা করে তারপরে আমরা ফুচকা কিছু খেলাম, খেয়ে ঠেয়ে
ওগুলোর ভিডিও করিনি বিকজ অনেক লেন্দি হয়ে যাবে। তো আমরা দেখো ইসকন মন্দির থেকে বের হওয়ার পরে তো বোন বলছিল যে একটু শ্রদ্ধা কাপুরের ঘরের দিকে যাব, বিকজ একদম সামনে ইসকন মন্দিরের সামনেই নাকি শ্রদ্ধা কাপুরের ঘর। তো শ্রদ্ধা কাপুর বলে না, অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে, ওদের ঘরও আছে। তো ওর মানে খুব ভালো লাগে শ্রদ্ধা কাপুরকে, তো বলছে চল একটু দেখে আসি। তো আমরাও ভাবলাম যখন এসছি সামনে তো একটু দেখে যাই কোনখানে অ্যাক্টর অ্যাক্ট্রেসের ঘরগুলো আছে। তো আমরা এখন ওকে ফলো করে করে যাচ্ছি। তো চলো দেখা যাক, ওখানে গিয়ে ডাইরেক্ট তোমাদের সাথে আবারও দেখা হবে। তো দেখো গাইজ, এখন আমরা শ্রদ্ধা কাপুরের ঘরের সামনে এসে পড়েছি। যে রাইট সাইডে যে গেটটা আছে, শ্রদ্ধা কাপুরের ঘরের নাম হয়েছে পালম বিচ। তো এখানে এসে জানতে পারলাম যে আজকে নাকি শ্রদ্ধা কাপুরের বার্থডে। তো আমরা ওই দিনে এসেছিলাম, খুব লাকি ছিলাম আমরা। তো এখন দেখি, দেখা যাক দেখা হয় কিনা। তো তোমরা দেখতে থাকো। তো আর দেখো এই যে শ্রদ্ধা কাপুরের ঘরটা তো রাইট সাইডে, আর একদম সিধা যোনটা আছে ওইটা হচ্ছে শিল্পা শেট্টির ঘর। তো এই যে দেখো লাইট যে জ্বলছে, এখানে শিল্পা শেট্টি থাকে ওর হাজব্যান্ডের সাথে, বাচ্চাদের সাথে। তো এখন নাকি শিল্পা শেট্টি বের হবে বলছিল, যে বাইরে মানে যারা সিকিউরিটি গার্ডগুলো আছিল ওরা। তো আর ওর যে হাউসের ওর নামটা হয়েছে কিনারা। তো আমরাও বাইরে দাঁড়িয়ে আছিলাম যে শিল্পা শেট্টি এখন বের হবে শুনছিলাম। তো যদি গাড়ির থেকে যদি দেখতে পারি আরও, তো এই জন্য আমরাও বাইরে দাঁড়িয়ে আছি, দেখি কখন আসে। অ্যান্ড গাইজ দেখো, এটা শিল্পা শেট্টির পার্কিং এরিয়াটা। তো শিল্পা শেট্টির ম্যানেজার এখন বের হলো, আর পার্কিং এরিয়ার সাইডেই আছে ওনার বাড়ি। আর এখন ওর ম্যানেজার এই যে হোয়াইট কালার যে গাড়িটা, এই গাড়িটাতে শিল্পা শেট্টি উঠেছে। আমি ভিডিওর চক্করে আমি দেখতে পারলাম না, তো বাকি সবাই দেখেছে বলে। খুব লম্বা ছিল, আমি তো দেখতে পারিনি, আনলাকি ছিলাম। তো এখন এই গাড়িটাতে বের হবে। দেখলাম তো না। অ্যান্ড গাইজ, এই গাড়িটাতে ছিল শিল্পা শেট্টি, বাট আনফর্চুনেটলি গ্লাস ব্ল্যাক ছিল, দেখাই যাচ্ছিল না। এখানে অল্প টাইম দাঁড়িয়েছিল, বাট তো ব্যাক টু ব্যাক এখন আমরা আবার যাচ্ছি শ্রদ্ধা কাপুরের বাড়ির সামনে পাম বিচে। তো এখন দেখা যাক কখন আসে। অনেক অনেক রাত্র হয়ে গেছে, এখন প্রায় 8:30 9:45 বাজে। আর দেখো এদিকে আমার দুনো বোন এখানে দাঁড়িয়ে আছে, যে ওখানে যে সিকিউরিটি গার্ডটা আছে ওকে রিকোয়েস্ট করছে যে শ্রদ্ধাকে বের হওয়ার জন্য। তো কেন বলছি জানো, এটা আমাদের সাথে একটা কোইন্সিডেন্ট হয়ে গেছিলো। যখন শিল্পা শেট্টির গাড়িটা যাচ্ছিলো, তো আমরা শিল্পা শেট্টির দিকে এঙ্গেজ ছিলাম। তো এই সাইডে শ্রদ্ধা কাপুরের কারটা ডাইরেক্ট ভিতরে চলে গেছে ঢুকে। আর আমাদের এত আফসোস লাগছিল, অ্যাকচুয়ালি আমরা গেছিলাম শ্রদ্ধা কাপুরকে দেখার জন্য, বাট ওটা পসিবলে হয়নি। তো চলো কোই নেই, ফির কবি দেখ লেঙ্গে। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের রুমের দিকে, মানে বনু যোনখানে থাকে ওখানে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার নিশ্চয় করে দেবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না, যাতে আমার ভিডিও প্রত্যেকটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে। আর হ্যাঁ, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। টিল দেন স্টে সেফ অ্যান্ড হ্যাপি।